আজকে মাহফিল এখানে আসার আগে শুনতে পেলাম আমাদের একজন ভাই উসমান হাদি, নাম শুনেছেন না? গত শুক্রবারে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি সিঙ্গাপুরে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা দেশপ্রেম দেখিয়েছে দিনে দিনে তাদেরকে নিহত হতে হয়েছে। কেন? এই গণতন্ত্রের নোংরা পদ্ধতি ইসলাম কখনো সাপোর্ট করে না। যদিও অধিকাংশ মুসলমান ইসলামটাকে তাদের নিজেদের মতো করে সাজাতে চায়, যার কারণে তাদের কাছে এগুলো অনেক মনোরঞ্জনের মতো মনে হয়। এমনকি ওয়াজ মাহফিলের মাঠগুলো আজকে এগুলার বাহিরে নেই। ওয়াজ মাহফিলের মাঠগুলা একজন দায়ী বক্তব্য দিবে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে। আশ্চর্যের বিষয়, এই নোংরা গণতন্ত্রের রাজনীতি সে যে দলেরই হোক না কেন, সে কোরআন হাদিসের এই স্পষ্ট জায়গায় যেখানে সহিহ আকীদার আলোচনা হয়, যেখানে সালাফি মানহাজের আলোচনা হয়, এই মাঠগুলোতেও এরা এই গণতন্ত্রের নোংরা ভোট চায়। বুঝেন নাই? এগুলা আমাদের থেকেও মুক্ত না, আমরা এগুলা থেকে বের হয়ে আসতে পারি নাই, চলতেছে। তার মানে ইসলামটাকে নিজের মতো করে সাজিয়েছি, ইসলামের মতো করে নিজেকে সাজানোর প্রচেষ্টা আমরা করি নাই। সামান্য কেউ একজন এসে 5,000 10,000 টাকা করে দিয়ে যাবে, আর তার কাছ থেকে আমরা কি আশা করি? সে আলেম ওলামা বক্তব্য দেয়। অনেক ক্ষেত্রে আপনাদের এটা মারাত্মক ভুল। একজন দায়ী বক্তব্য দিচ্ছে, আমি দেখেছি মাদানী আলেম বক্তব্য দিচ্ছে, মাদানী আলেমের বক্তব্য বন্ধ করে সিগারেটখোর, ঘুষখোর, জেনাখোর, দেখা যাচ্ছে যারা গণতন্ত্রের নোংরা রাজনীতির সাথে জড়িত, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান শুরু করে দেয়, আর আলেমের বক্তব্য বন্ধ করে এদেরকে বক্তব্য দিতে দেয়। যতদিন পর্যন্ত আপনারা এই পদ্ধতি পরিবর্তন করতে না পারবেন, ততদিন আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। চলছে, বহু জায়গায় যাচ্ছি, বহু মানুষের বহু চিন্তা, বহু তার মানে বহু ধারণা, বহু রকম তাদের যুক্তি তর্ক, কত রকম কত কি আছে। তাহলে আল্লাহ রাসূল একটা বলেছেন, রাসূলের কথাকে অগ্রাহ্য করে যুক্তি প্রতিষ্ঠা করাই তাদের আজকে প্রধান কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা নসিহত করে গিয়েছেন। এই রাসূলের নসিহতগুলোও তারা গ্রহণ করার প্রচেষ্টা করে না। তাদের চিন্তা আমরা যেভাবে বাহ্যিকভাবে চোখে দেখে আমরা সমাজকে আদর্শিত করতে পারবো, এটা আদর্শ সমাজ। তার মানে আর এটা বাস্তবায়ন করতে গিয়ে আজকে ওয়াজ মাহফিলগুলা, তাফসীর মাহফিলগুলা, মসজিদ মাদ্রাসাগুলো জিম্মি হয়ে গেছে এদের কাছে। কি তাই নয় কি? খতিব সাহেব জুমার খুতবা নেই, খুতবায় যদি এগুলোর বিরুদ্ধে কোনো কিছু কথা চলে যায়, খতিব সাহেবের চাকরি আর থাকে না। ওয়াজ মাহফিলে যদি কোনো বক্তা একটু এগুলোর বিরুদ্ধে বলে ফেলে, অর্থাৎ শিরকিয়াতের বিরুদ্ধে, যে শিরক পৃথিবীর সবচাইতে বড় পাপ, আল্লাহর সাথে জুলুম করা হয়, এই শিরকের পক্ষে যারা কথা বলে, যদি উলামায়ে কেরাম শিরকের বিরুদ্ধে কথা বলে, তাহলে আলেমের বক্তব্য বন্ধ করে দেওয়া হয়। চলছে এগুলা, আর এগুলার প্রশ্রয় দিচ্ছে আমরা। কেন? আমাদের জ্ঞান নাই, সেই জন্য। যে যেদিক থেকে পরিচালনা করে আমরা সেদিকে পরিচালিত হই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার হয়ে বলছেন, যখন আপনি রাস্তা খুঁজে পাবেন না, তখন আপনাকে গাছতলে অবস্থান করতে হবে, যদি আপনি একা হন। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই কিয়ামতের আগে একটা যুগ আসবে, যেটা হলো হারাজের যুগ, মারামারির যুগ। এই যে ছেলেগুলো আজকে গণতন্ত্রের নোংরা ফাঁদে পা দিয়ে রাস্তাঘাট বন্ধ করে একদল মানুষ আরেক দলকে মারে, আরেক দল মানুষ আরেক দলকে মারে, বলেন যে মারে তার মারার উদ্দেশ্য কি, আর যে মরে তার মরার উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্য আপনি বলতে পারবেন যে আল্লাহর সন্তুষ্টি? বলতে পারবেন আপনি? কোন উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে দেখা যাচ্ছে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে মারবে সেও জাহান্নামী, আর যে মরবে সেও জাহান্নামী। কেন? তার নির্দিষ্ট লক্ষ্য সে স্থির করতে পারে নাই। আজকে দেখেন, আপনার ছেলের কোরআন হাদিসের জ্ঞান নাই, আপনার ছেলে আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, কিন্তু সে তার নেতাকে বেশি ভালোবাসে। আর নেতাকে ভালোবাসলে গিয়ে ওই নেতার জন্য হয় কাউকে হত্যা করলো, না হয় হত্যা হলো। রাস্তাঘাট বন্ধ করে, রাস্তার গাড়ি বন্ধ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর আপনার কুলাঙ্গার সন্তান মুসলমান দাবি করে ও রাস্তার মানুষকে কষ্ট দিয়ে ও কি করে? ও ভাবে যে আমি ইসলাম প্রতিষ্ঠা করবো। এটা সহজ?
তার মানে ইসলাম যেটা বলেছে তার উল্টাটা যুক্তির মাধ্যমে খাড়া করে আপনার সন্তান ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আপনার সন্তান আসলে কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় নাকি তার চিন্তা ভুল? নিঃসন্দেহে চিন্তা ভুল। আর এই ফাঁদে পা দিচ্ছে আপনার সন্তান, এই ফাঁদে পা দিচ্ছে আপনার ভাই, এই ফাঁদে পা দিচ্ছে আপনার প্রতিবেশী। কেন নেতা হতে হবে? কি হতে হবে? নেতা হতে হবে, আর কিচ্ছু না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমার আপনার সমাজ ধ্বংসের যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ না মেনে অমুক দলের অমুক নেতা আদর্শ, তমুক দলের তমুক নেতাকে আদর্শ মানা মুসলমানদের ধ্বংসের অন্যতম কারণ। কি বলে নাই? আমার নেতা অমুক, আমার নেতা অমুক, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু বলেন তো আপনার নেতাকে? কিয়ামতের মাঠে প্রত্যেকে তাদের দল নেতার সাথে উঠবে, কিয়ামতের মাঠে প্রত্যেকে তাদের দল নেতার সাথে উঠবে। আপনি কোন দল নেতার সাথে উঠতে চান? যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, যাকে আপনি দল নেতা মনে করেন, তার সাথে তো আপনার কিয়ামত হবে। তাহলে আপনি চিন্তা করেন তো আপনার কিয়ামতটা কার সাথে হবে? আপনি বুঝেন না মনে হয়, আমি বুঝাতে পারি না আপনাকে। ভালো করে বুঝতে হবে। আপনার টার্গেট থাকা লাগবে আমি কাউকে মূল্যায়ন করতে পারি, কিন্তু আমার নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আশ্চর্যজনক সত্য বিষয় হলো আপনার সন্তান নবীকে চিনে না, আপনার সন্তান রাসূলকে চিনে না, আপনার সন্তান সাহাবায়ে কেরামকে চিনে না, আপনার সন্তান তাবেঈদের চিনে না, রাসূলের জীবনী জানে না, রাসূলের সিরাতের চর্চা করে না। কিন্তু আপনার সন্তান অমুক নেতার পিছনে ঘুরতে ঘুরতে জুতার ফিতা নষ্ট করে ফেলে।